আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রিল্যান্সার ফ্লিক্সের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখব কোনো অভিজ্ঞতা ছাড়াই কিভাবে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে ভিডিও কনটেন্ট ক্রিয়েশন করে আয় করতে পারি। আমরা আজকে যেই ২ টি টুলস নিয়ে কাজ করব সেটা হচ্ছে এক হচ্ছে ChatGPT যেটার ফ্রি ভার্সন ইউজ করব। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে CapCut। CapCut ও 100% ফ্রি। আমরা যেহেতু একটা ভিডিও কনটেন্ট তৈরি করব, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা স্ক্রিপ্ট প্রয়োজন হবে। আর এই স্ক্রিপ্টটা আমরা জেনারেট করব ChatGPT এর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের স্ক্রিনে ChatGPT ওপেন করা রয়েছে। এবার আমরা একটা প্রম্পট দিয়ে দিব। আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করবেন, সেই রিলেটেড প্রম্পট এখানে লিখে দিলেই আপনি স্ক্রিপ্ট কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি। আমি লিখেছি রাইট a script about a great bird in 3000 ওয়ার্ড। দেন আমি এন্টারে ক্লিক করব এবং আমরা কিছু সময় অপেক্ষা করব স্ক্রিপ্টটা জেনারেট হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেনারেট হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিপ্টটা জেনারেট হয়ে গেছে। এবার জাস্ট আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আপনাদের একটা প্রো টিপস বলে দেই, সেটা হচ্ছে এই টেক্সটটাকে আরো একটু মডিফাই করে নিবেন আপনারা। কারণ ভালো একটা কনটেন্ট ক্রিয়েশন এর জন্য বা ভালো একটা কনটেন্টের জন্য অবশ্যই কিন্তু স্ক্রিপ্টটা ভালো হওয়া লাগবে। এই স্ক্রিপ্টটা কিন্তু প্রফেশনাল, বাট এখান থেকে অনেক টেক্সট আছে বা অনেক বিষয় আছে যেগুলো আমরা এখান থেকে আ আরেকটু কাস্টমাইজেশন বা মডিফাই করলে আরো একটু প্রফেশনাল হয়। সেক্ষেত্রে আমি এটাকে মডিফাই করে নিচ্ছি। আপনারা এটা মডিফাই করে নেবেন একটু সময় নিয়ে, যাতে প্রফেশনাল একটা স্ক্রিপ্ট হয়। আমরা চলে আসবো CapCut.com এই ওয়েবসাইটে এবং আসবার পর এখান থেকে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ট্রাই CapCut অনলাইন। জাস্ট এখানে ক্লিক করব। এবার আমাদের এখান থেকে প্রয়োজন হবে CapCut অ্যাকাউন্ট করার জন্য। এইজন্য এখান থেকে Google, তারপর রয়েছে TikTok, Facebook এগুলো দিয়ে আপনি কিন্তু খুব সহজেই অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে Gmail দিয়ে লগইন করব। এজন্য এখান থেকে Gmailটা দিয়ে দিচ্ছি। দেন কন্টিনিউতে ক্লিক করব। এবার এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এবার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, এটাকে আমরা টিক মার্ক করব। দেন সাইন আপ বাটনে ক্লিক করব। এবার এখান থেকে এটাকে নেভার করে দিচ্ছি। এখান থেকে আমাদের জন্মসালটা দিয়ে দিতে হবে। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমাদের ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ইমেইল। আমাদের মেইলে একটা ওটিপি কোড পাঠানো হয়েছে। আমি কোডটা আমার মেইল ইনবক্স থেকে নিয়ে এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। ক্যাপকাটে পরিপূর্ণ অ্যাকাউন্ট করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে এবং এখান থেকে আমরা অনেক অপশনস কিন্তু পেয়ে যাব। এর মধ্যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যেটা হচ্ছে স্ক্রিপ্ট টু ভিডিও। জাস্ট এখানে আমরা ক্লিক করব। আমরা ChatGPT থেকে যে স্ক্রিপ্টটা জেনারেট করেছি এবং জেনারেট করে যেটা মডিফাই করেছি সেটা এখান থেকে আমরা পেস্ট করে দিব। এটা হচ্ছে আমার স্ক্রিপ্ট। এবার নিচে আরো ২ টা অপশন রয়েছে। সেটা হচ্ছে ভিডিও রেশিও আর দ্বিতীয় রয়েছে ভয়েস। ভিডিও রেশিও এখান থেকে আপনি যদি TikTok, YouTube শর্টস জন্য ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি রেশিওটা রাখতে পারেন। আর যদি আপনি YouTube বা Facebook এ লং টাইম ভিডিও আপলোড করতে চান, তাহলে আপনি এটা রাখতে পারেন। আমি এখান থেকে এক্সপেক্ট রেশিও এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা ভয়েস ক্লিক করব। দেন এখান থেকে মেইলে যাব। যার পর এখান থেকে একটু স্ক্রল করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন মেইল স্টোরি টেইলার। জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে জেনারেট বাটনে ক্লিক করব। এবার ২ টা অপশন রয়েছে। একটা হচ্ছে স্মার্ট জেনারেশন, একটা হচ্ছে কাস্টম জেনারেশন। আপনি এখান থেকে অবশ্যই স্মার্ট জেনারেশন এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জেনারেটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা জেনারেটিং হচ্ছে। আমরা অবশ্যই অপেক্ষা করব। ফাইনালি আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে। আমি যদি এখান থেকে এডিটে ক্লিক করি, আরো একটু লোড নেবে, আমরা অপেক্ষা করতে পারি। দেখতে পাচ্ছেন এটা আমাদের ভিডিও যে কনটেন্টের কথা বলেছিলাম বা আমরা যেই কনটেন্টটা জেনারেট করতে চেয়েছিলাম সেটা কিন্তু ফাইনালি জেনারেট করে ফেলেছি। এবার আমরা এই নিচে রয়েছে এটা হচ্ছে এডিটিং প্যানেল। এই লাস্টে যেটা রয়েছে এই লেয়ারটা, এটা হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে সেটা। তার উপরে রয়েছে এটা হচ্ছে আমাদের ভয়েস ওভার, অর্থাৎ আমরা যেই টেক্সটটা দিয়েছিলাম সেটার আন্ডারে এখান থেকে একটা ভয়েস ওভার জেনারেট হয়েছে। তার উপরের যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভিডিও ফুটেজ। আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা জিনিস কাস্টমাইজেশন করে নিতে পারেন। আপনার যদি কোনো জায়গা থেকে প্রিমিয়াম বা ফ্রি
কোনো ফুটেজ এখান থেকে নিতে পারেন বা কালেক্ট করতে পারেন, সেগুলো কিন্তু এখান থেকে খুব সহজেই রিপ্লেসমেন্ট করে দিতে পারেন। আমরা যে কন্টেন্টটা তৈরি করছি এটা অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে যদি আমরা কন্টেন্ট ক্রিয়েশন করি তাহলে আমাদের কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দারুণ স্ক্রিপ্ট লিখে দেয়। সেই সাথে আমরা ভয়েস ওভারও খুব সহজে এখান থেকে জেনারেট করতে পারি, ফুটেজগুলো একদম পারফেক্টলি আসে। তো এখান থেকে সবকিছু আপনি কাস্টমাইজেশন করে নেবেন। নেয়ার পর এখান থেকে আমরা ফাইনালি এক্সপোর্টে ক্লিক করব। এবার এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্রজেক্টের একটা টাইটেল দিতে পারি বা নেম দিতে পারি। নিচে রয়েছে রেজুলেশনস, আমরা অবশ্যই এইচডি কোয়ালিটিতে রাখবো। এখান থেকে কোয়ালিটির উপরে ক্লিক করব। দেন এখান থেকে রিকমেন্ডেড কোয়ালিটি এটাই সিলেক্ট করে থাকবে। এবার ফ্রেম রেট আমরা 30ই রাখছি। রাখবার পর এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা প্রসেসিং হচ্ছে। হওয়ার পর যখন 100% হয়ে যাবে তখন অটোমেটিক এখান থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক আমাদের এখানে ডাউনলোড হচ্ছে। আমরা এটা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং পরবর্তী স্টেপটা আমরা দেখব। লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ, এই স্টেপে আমার কম্পিউটার স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করব না, বাট আমরা আজকের এই ভিডিওর মূল পয়েন্ট কথা বলবো। সেটা হচ্ছে আমরা এই যে জেনারেট করেছি ভিডিওটা, এটা দিয়ে আমরা অনেক মাধ্যমে আয় করতে পারি, বাট ভালো পরিমাণ এবং প্রফেশনাল আয় করার জন্য আপনাকে দুইটা প্ল্যাটফর্মে কাজ করার কথা বলবো। নাম্বার 1 ইউটিউব অ্যান্ড নাম্বার 2 ফেসবুক। এখন ইউটিউবে যদি আপনি এই ভিডিও কন্টেন্টগুলো রেগুলার আপলোড করতে থাকেন তাহলে আপনার প্রথমেই প্রয়োজন হবে ভিডিও যেটা আমরা জেনারেট করেছি, অ্যান্ড দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে একটা প্রফেশনাল মানের থাম্বনেইল। আপনার যদি থাম্বনেইল ভালো না হয় তাহলে কিন্তু ভিডিওর ভিউ পাবে না এবং এখান থেকে আপনি আয়ও করতে পারবেন না। এখন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কোনো অভিজ্ঞতা না থাকে আপনার, তাহলেও আপনি কিন্তু খুব সহজেই থাম্বনেল ডিজাইন করতে পারেন। আর এই থাম্বনেল কিভাবে ডিজাইন করবেন তার উপরে আমার ভিডিও রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটা দেখে খুব সহজেই প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে পারেন।